আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। শুরুতেই দেখবেন বিস্তারিত সংবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির রাজনীতিতে বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতীক। এবার যদি পুলিশ গুলি করে আমরা আগে থাকবো, দেখি কেমন করে গুলি করে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বর্তমানে সক্রিয় দলের হাল ধরেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এমন বাস্তবতা মাথায় রেখেই দলটি বেগবান করার লক্ষ্যে প্রস্তুতি ও কৌশল নির্ধারণ চলছে। দলীয় নেতৃত্ব ও সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার লক্ষ্যে তারেক রহমান ইতোমধ্যেই দলের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। অপসের নেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে তিনি দলকে আরও প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে দলকে পরিচালনা করতে হবে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সাংগঠনিক শৃঙ্খলা জোরদার করা এবং তরুণ নেতৃত্বকে সামনে রেখে এবং তাদের প্রাধান্য ও উৎসাহিত করে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাষ্ট্র পরিচালনার নীতিগত দিক বিশ্লেষকদের মতে তারেক রহমান রাষ্ট্র পরিচালনায় গেলে তিনি দলীয় ইশতেহারকে সামনে রেখে সংসদীয় গণতন্ত্র ও সাংবিধানিক প্রতিষ্ঠান শক্তিশালী করবেন। তিনবারের সকল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান ও তারুণ্যের অহংকার তারেক রহমানের লক্ষ্য ও উদ্দেশ্য নির্বাচন ব্যবস্থা সংস্কার, অর্থনীতিতে বিনিয়োগ ও কর্মসংস্থান জোরদার, প্রশাসনে জবাবদিহিতা বাড়ানোর মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেবেন। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হলে আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন একটি বড় চ্যালেঞ্জ হবে। প্রতিবেশী দেশ, উন্নয়ন সহযোগী ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ জোরদার করার দিকেও নজর দেওয়া হতে পারে। তবে রাজনৈতিক বিভাজন, বিরোধী পক্ষের চাপ এবং জন আস্থার প্রশ্ন এই তিনটি বড় চ্যালেঞ্জ হিসেবেই থাকবে। এসব মোকাবিলায় তারেক রহমানকে দলীয় ঐক্য বজায় রাখা ও বাস্তবমুখী নীতি গ্রহণের পথে হাঁটতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার মৃত্যুর পরবর্তীকালীন সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও সম্ভাব্য রাষ্ট্র পরিচালনা কেমন হবে তা নির্ভর করবে রাজনৈতিক সমঝোতা, গণতান্ত্রিক চর্চা এবং সময়োপযোগী সিদ্ধান্তের ওপর। এভাবে ছোট ছোট করে